এটা আপনি কি করছেন মা? এই একই প্রশ্ন তো আমার তোমাকেও ছোট বৌমা। আমি কদিন ছিলাম না, এখানে কি হচ্ছে কি? আমার মেয়ের এই হাল হলো কিভাবে? মা, আমি আর বদ্দি না ডাইনি বুড়িকে অনেকবার মানা করেছিলাম, ও আমাদের কথাই শোনেনি। আমরা বলেছিলাম এলোমেলো, মানে সরি, মানে ওর দিদি আমাদের সময়কে একদম নষ্ট করে দেবে, তাও শোনেনি। আরো জানেন কি কি করেছে? আগে বৌমা, আর নালিশের পুঁটলি খুলে বসো না তো। তোরা যে কেউ কিচ্ছু করতে পারবে সে তো দেখতেই পাচ্ছি। তাহলে মেয়ের আমার আজ এই হাল হয়? কি হয়েছে আমার? নাস ভিকি, কোথায় তুমি? এক চলে তোমার নাম ধরে ডাকা আমি বন্ধ করে দেবো মেয়ে। এই নিশিত, দেবর, তোরা না ওর দাদা এরকম অসভ্যের মতো জামা কাপড় পরে আছে, তারপরেও তোরা কিছু বলিসনি? বাবা আমি তো তুমি তো কি, হ্যাঁ তুমি তো কি, তুমি আর তোমার বউ মিলে সোমার ঘরে এলোমেলোকে নিয়ে ওই মদের পার্টি করনি? হ্যাঁ, জানেন মা, ওই সোমাকে না একদম মদ খাচ্ছিল ওরা সবাই মিলে। আমি দেখেছি, বদ্দিও দেখেছি, সবাই দেখেছে। যত সব বলো না। আর ডাইনি বুড়ি, তুমিও তো সব দেখেছো, তুমিও তো ছিলে ওদের মধ্যে। বলো মাকে। বেশ, তাহলে চটটা আমার কার গালে মারা উচিত ছিল ছোট বৌমা? অফকোর্স আপনার মেয়ের গালে। ক্যাবলা মেয়ে একখানা, ড্রিঙ্ক করে হজম করতে পারে না, ছেলেদের সাথে মিশতে পারে না, স্মোক করলে কেসে মরে, এত আনস্মার্ট। আমি তো ভাবতেই পারছি না। না না, পারবো তো। ড্রিঙ্ক করতে পারবো, স্মোক করতে পারবো। ভিকিটা কি হ্যান্ডসাম না? ওরে মেয়ে, মেরে না তোর খোঁয়ারি ভেঙে দেবো, অত চালাবে। কদিন বাড়িতে নিয়ে বলে চলে গেছি। হ্যাঁ জবা, কষ্ট করে একটা কথা শুনে রাখ, তোর মা বুড়ো হয়েছে কিন্তু এখনো মরেনি। হ্যাঁ, আর যদি একদিনের নষ্টামো দেখতে পাই না, ঠ্যাং ভেঙে খোঁড়া করে ভাড়ারে ঢুকিয়ে দেবো। খারাপ নষ্ট হয়ে যাওয়ার মেয়ের থেকে আর খোঁড়া মেয়ে ভালো। লোকে তার থুতু দিতে আসবে না আমার গায়ে। চুপ কর দিদি, তুই জানিস না মা রেগে গেলে কিন্তু খুব সাংঘাতিক। কেন নিজে বিপদ ডেকে আনছিস? চুপ কর। যাক, এতক্ষণে বোধ ফিরেছে। এবার বুঝতে পেরেছো ব্যাপারটা বিপজ্জনক হয়ে যাচ্ছে। আমরা যে এতক্ষণ ধরে বলছিলাম তা তো শোনার দরকারই মনে করোনি। ছি 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 ছোট বৌমা, আমি তোমাকে নিজে বারণ করেছিলাম মদ খাবে না। তুমি আমায় কথা দিয়েছিলে যে আর করবে না এইসব জিনিস। আমি নিশ্চিন্তে পিসিমার বাড়ি চলে গেল, তারপরেও তুমি এসব করলে? হ্যাঁ না না বাবা, আমি আসলে বুঝিনি যে সোমা। কি বোঝনি তুমি? হ্যাঁ, এই নিয়ে তো সকালবেলা অনেকক্ষণ ধরে কথা হলো যে সোমা অবুঝ। তাও তো তুমি সোমাকে তোমার দিদির সাথে ছাড়লে, ছাড়োনি? এবার তুমি বলো তো, তুমি জেনে বুঝে ভুল করোনি নিজের দিদির ইগো বাঁচানোর জন্য? না না বড় বৌদি, তুমি একদম ঠিক বলছো। আসলে ভুলটা আমাদেরই। না, তুমি বড় বৌদিকে সরি বলো। হাই বাস, এ আবার কোন নাটক? দেবল ডাইনি বুড়িকে দিয়ে বদ্দির কাছে ক্ষমা চাচ্ছে। ও, দেবল বেটা বুঝতে পেরেছে কেস খেয়ে গেছে, তাই মায়ের মন গলানোর চেষ্টা করছে। চাও, ক্ষমা চাও। দেখো, ভুলটা কিন্তু তুমিই করেছো, তাই না? সোমা তো আর এলির মতো নয়। সকালবেলা বড় বৌদি যখন তোমাকে বারণ করেছিল, তোমার তো শোনা উচিত ছিল। দেখো, সোমা যদি এলির সাথে না বেরোতো তাহলে কিছুই হতো না। চাও, ক্ষমা চাও। আই এম সরি উষসী, আমার আরেকটু সচেতন হওয়া দরকার ছিল। যাকে যাক, আমি বুঝে গেছি মেয়ে আমার মুখ পোড়াবে, তাই ওকে আর তোমার চোখে চোখে রাখতে হবে না। আমার সংসারে ভাড়া ছাড়া আর কোনো কিছু নিয়ে কোনো কথা যেন তোমাকে বলতে না শুনি।
শুধু ভাড়ার দায়িত্ব তোমার হাতে থাকবে। এই চাবিটাও তোমার কাছে থাক, মেজ বৌমা সামলাতে পারবে না, একবার দায়িত্ব দিয়ে দেখেছিলাম তো। আর বড় বৌমাকে দায়িত্ব দিয়ে লাভ নিয়ে তো আপিস কাছারি করে, অন্য সব দায়িত্ব সামলাতে হয়। সংসার আমার সংসারের ভালো যে তুমি করতে পারবে না, সে আমার বোঝা হয়ে গেছে। বড় বৌমা যখন সময় সুযোগ পাবে, যা করবার বড় বৌমাই করবে। এইটা তুমি শতকরা 100 ভাগ হক কথা বলেছো। আরে এই কথাটাই তো আমি টেনে নিয়ে আস্তে আস্তে তোমাকে বোঝাতে চাইছি, তুমি তো বুঝতেই চাইছিলে না। বদ্দি, তোমার তো প্রমোটার হয়ে গেল। প্রমোটার না, প্রমোশন। হ্যাঁ ওটাই, আমার ইঞ্জিনি বইতে এত ভুলভাল ছাপানো না মাঝে মাঝে ইয়ে হয়ে যায়। কিন্তু এটা ডায়না রেগে গেল। আই নো। মা, আপনি কিন্তু ইচ্ছে করে আমাকে অপমান করলেন। আপনি কি বললেন জানেন? সংসারে উষসী বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে। আমি নই, ও বেশি ভালো চাই সংসারে, আর আমি খারাপ চাই। বাহ, বেশ বুঝেছো তো। হ্যাঁ ছোট বৌমা, আমি তাই বলতে চেয়েছি। যদি এখনো নিজেকে শুধরে বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে চাও না, তোমার দিদিকে এখান থেকে আসতে বলো। ওকে আর মোটে সইতে পারছি না আমি, ওই বাড়ির জন্য অভিশাপ। ওর জন্য অনেক বিপদ এসেছে বাড়িতে, আরো আসবে। বদ্দি, এটা হেভি হলো, এলোমেলো আর বিদায় হবে। না না, এলি চলে গেলে ওর হীরের ব্যবসায় আমি জয়েন করব কিভাবে? এ বাবা, আমি যে ভাবলাম টাকায় 6 লাভ হব, কি হবে? এলিকে এই বাড়ি থেকে যেতে দেওয়া যাবে না, ওকে নজরে নজরে রাখতে হবে আর প্রমাণ জোগাড় করতে হবে। কি হলো ছোট বৌমা, বলো তোমার দিদিকে চলে যেতে। আমরা কেউ আর এটা চাইছি না, চলে যেতে বলো। আমি জানি রায়না, তুই তোর সংসার বাঁচাতে আমাকে ঠিক চলে যেতে বলবি। ওকে, আমি চলে যাচ্ছি। না না এলি, তুমি যেও না। মা শোনো না, আমি কারো কোনো কথা শুনবো না। ও মা, এই, আবারও মা? ওই মেয়েকে তো ধারে কাছে আমি ঘেরতে দেবো না, ভালো করে শুনে রাখতে। এলি, আমি তোমাকে অনুরোধ করছি, এবার তুমি এসো। একদিন উষসীর বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে এই বাড়িতে থাকতে বলেছিলাম, কিন্তু আজ আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও, এতে সবার ভালো হবে। বদ্দা, আমি গিয়ে বরং এলোমেলো ব্যাগ নিয়ে আসি, তারপর সবাই মিলে ওকে টাটা বাই বাই আমার জন্য দেখা না পাই করে দেবো। মা, আপনার কাছে আমার একটা আবদার আছে। আমার বাপের বাড়ির তরফে কেউ নেই, খুঁজলেও কাউকে পাবো না। দাদা ভাই তো অব্রডে সেটেল করে গেছে, আর ডায়নার মা বাবা অব্রডে থাকেন। ডায়নার দিদি যখন এসছে, ও থাকুক না এখানে, কয়েকদিনের তো ব্যাপার।